আসসালামু আলাইকুম। আমি বোর্ডে ৬টি বাক্য লিখেছি। সবগুলো বাক্যই প্যাসিভ বাক্য। এই বাক্যগুলোকে কিভাবে ট্রান্সলেট করতে হয় এবং তার স্ট্রাকচারটা কি, আজকে আমি বিস্তারিত বলবো। এখানে প্রেজেন্ট ইনডিফিনিট, তারপর হচ্ছে পাস্ট ইনডিফিনিট, তারপর হচ্ছে ফিউচার ইনডিফিনিট, তারপর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, তারপর হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস। এখানে ৬টি টেন্স আছে অলরেডি। ওকে, চলুন আমরা শুরু করি। গরিবদের সাহায্য করা হয়। তো আমরা জানি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে প্রথমে অবজেক্ট বসবে। কি বসবে? অবজেক্ট। অবজেক্ট অক্সিলারি ভার্ব, তারপর হচ্ছে ভার্ব 3, তারপর হচ্ছে বাক্যগুলা। প্রথম হচ্ছে অবজেক্ট অক্সিলারি ভার্ব, তারপর হচ্ছে ভার্ব 3। ওকে, এখন হচ্ছে আমাদেরকে এখানে অবজেক্টটা বের করতে হবে। গরিবদের সাহায্য করা হয়। কাকে অথবা কাদেরকে সাহায্য করা হয়? গরিবদের। এখানে গরিব হচ্ছে কি এই অবজেক্ট, তাহলে অবজেক্টের জায়গায় বসবে দা পুর। দা পুর, তারপর হচ্ছে কি আছে অক্সিলারি ভার্ব, দা পুর ইজ। সাহায্য করা হয় হেল্পড, দা পুর ইজ হেল্পড, গরিবদের সাহায্য করা হয়। তারপর হচ্ছে তাকে দাওয়াত দেওয়া হয়েছিল, এটা হচ্ছিল প্রেজেন্ট ইনডিফিনিট, এটা হচ্ছে কিন্তু পাস্ট ইনডিফিনিট। এখানে প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে বসছে ইজ, যদি পাস্ট হয় তাহলে বসবে ওয়াজ অথবা ওয়ার। তাকে দাওয়াত দেওয়া হয়েছিল, এখানে অবজেক্ট হচ্ছে তাকে। তাকে অবজেক্ট যদি হয় তাহলে হিম, যেহেতু এখানে অবজেক্টটা সাবজেক্টের জায়গায় বসবে, তখন আর হিম বসবে না, হি বসবে। হি, তারপর হচ্ছে এখানে অক্সিলারি ভার্ব হিসেবে বসবে ওয়াজ, যেহেতু অতীতের ওয়াজ, হি ওয়াজ ইনভাইটেড। হি ওয়াজ ইনভাইটেড, তাকে দাওয়াত দেওয়া হয়েছিল। তারপরটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট। ফিউচার ইনডিফিনিট এখানে অক্সিলারি ভার্ব হিসেবে বসবে উইল বি। এখন তো একটি মসজিদ নির্মাণ করা হবে। কি নির্মাণ করা হবে? একটি মসজিদ নির্মাণ করা হবে। এ মস্ক, এ মস্ক, এ মস্ক। এখানে ফিউচারের ক্ষেত্রে উইল বি অথবা শেল বি, আমরা উইল বি দিয়ে দেব। এ মস্ক উইল বি, নির্মাণ ইংলিশ হচ্ছে বিল্ড থেকে হবে বিল্ড। এ মস্ক উইল বি বিল্ড, একটি মসজিদ নির্মাণ করা হবে। তাকে মারা হয়েছে, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট, কাকে মারা হয়েছে? তাকে। তাকে ইংলিশ কি হবে? হি হবে। আগে আমি বলছিলাম যেহেতু এটা অবজেক্টটা সাবজেক্টের জায়গায় বসবে, এখানে হিম বসবে না, হি বসবে। তাকে মারা হয়েছে হি হ্যাজ বিন, হি হ্যাজ বিন। এখানে বিট থেকে ভার্ব 3 হলে বিটেন, কি হবে? বিটেন। হি হ্যাজ বিন বিটেন, তাকে মারা হয়েছে। তারপর হচ্ছে রুমটি পরিষ্কার করা হচ্ছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস এর স্ট্রাকচারটা একটু ভিন্ন হবে। এটা হবে অবজেক্ট অক্সিলারি ভার্ব, তারপর একটা বিং বসবে। কি বসবে? বিং, তারপরে ভার্ব 3। অবজেক্ট অক্সিলারি ভার্ব বিং প্লাস ভার্ব 3। ওকে, তো রুমটি পরিষ্কার করা হচ্ছে, দা রুম। কি হবে? দা দা রুম ইজ বিং, দা রুম ইজ BEING, the room is being cleaned, verb 3 বসে সর্বদা, CLEA, the room is being cleaned, রুমটি পরিষ্কার করা হচ্ছে। খাবার রান্না করা হচ্ছিল, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। এখানে বসছে ইজ, এখানে শুধু বসবে ওয়াজ হয়ে যাবে। যেমন খাবার, ফুড, কি ফুড ওয়াজ, কি হবে? ফুড ওয়াজ, একটা বিং বসবে, ফুড ওয়াজ বিং কুকড, ফুড ওয়াজ বিং কুকড, ফুড ওয়াজ বিং কুকড। এই হচ্ছে পার্থক্য। স্ট্রাকচারটা এখানে
শুধু প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে ইজ, প্রেজেন্ট ইজ অথবা আরো বসতে পারে, ইজ আর এম বসতে পারে। তারপরে তাকে দাওয়াত দেওয়া হয়েছিল, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। পাস্টের ক্ষেত্রে ওয়াজ অথবা ওয়ার। একটি মসজিদ নির্মাণ করা, এটা হচ্ছে ফিউচার। ফিউচারের ক্ষেত্রে শেল বি অথবা উইল বি। তাকে মারা হয়েছে, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। এখানে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, এই যে অক্সিলারি ভার্ব আছে না, ওইখানে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন বসবে। রুমটি পরিষ্কার করা হচ্ছে, এখানে তো অক্সিলারি ভার্ব ইজ বসছে। এই দুইটার ক্ষেত্রে বিং যুক্ত হবে। ইফ ইউ ফাউন্ড দিস ভিডিও ইফেক্টিভ, you will like, comments and share so that your relatives, your classmate can see this video. Thank you all for watching my video.